ফেসবুকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে মারাত্মক দুইটি ভুলে ফেসবুকের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেই ভুলগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এই ভিডিওটা যখন আমি কাজ করতেছিলাম তখনই আমার এখানে অনেক মেসেজ আসতেছিল যে আমার প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু এই মেসেজটা দিয়েছে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকের প্রোফাইলে কিন্তু সমস্যা ক্রিয়েট হচ্ছে। আর এই সমস্যাগুলো কেন ক্রিয়েট হয়, কোন সমস্যা থেকে কোন ইস্যুটা ক্রিয়েট হয়, আজকের এই ভিডিওতে কিন্তু আপনি এই জিনিসটা জানতে পারবেন। দেখুন, ফেসবুকে যে ভুলগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকি, সেই ভুলগুলোর মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে ক্রস পোস্ট, দ্বিতীয় নম্বর যে ভুলটা সেটা হচ্ছে পেইড প্রমোশন, তৃতীয় নম্বর যে ভুলটা সেটা হচ্ছে কপিরাইট ভায়োলেশন, চতুর্থ যে ভুলটা সেটা হচ্ছে কমিউনিটি ভায়োলেশন। দেখুন, আমি কিন্তু আজকে লিখে রেখেছি, বাট এত বেশি কথা বলবো, এত বেশি ইম্পর্টেন্স টপিকস এখানে নিয়ে এসেছি যেগুলো আসলে লেখা ছাড়া বা গবেষণা ছাড়া সম্ভব না বলা। সবগুলো ইস্যুর যে মেন উৎস, সেই উৎসটা আপনাদেরকে ধরিয়ে দিব। তাহলে আপনারা সচেতন হতে পারবেন, আপনাদের ফেসটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। 4 নম্বর হচ্ছে কমিউনিটি গাইডলাইন, 5 নম্বরে হচ্ছে স্প্যামিং। এই যে 5টা কাজ বললাম, এই 5টা বেসিক কাজের কারণে মূলত ফেসবুকের অনেকগুলো ইস্যু তৈরি হয়। এগুলোর বিস্তারিত বলবো, প্রথমে সংক্ষেপে আমি বলে নিচ্ছি। যে ইস্যুটা তৈরি হয় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ারের ইস্যু, তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে প্রোফাইল নট রিকমেন্ডেবলের ইস্যু, চতুর্থ নম্বর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, 5 নম্বরে হচ্ছে লিমিটেড অরিজিনালিটি গাইডলাইন, 6 নম্বরে হচ্ছে পেমেন্ট হেল্ড আপ, 7 নম্বরে হচ্ছে নিউজ ফিড ক্লাস্টার, 8 নম্বরে হচ্ছে কপিরাইট ইস্যু, 9 নম্বরে হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু মনিটাইজেশন সাম টুলস, 10 নম্বরে হচ্ছে ইউর প্রোফাইল নট এলিজিবল টু মনিটাইজ, 11 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইউর প্রোফাইল গ্রোথ রিস্ক। এই 11টা সমস্যা ক্রিয়েট হয়। আগে যে 5টার কথা বললাম, এই 5টা সমস্যার কারণে এই 11টা ইস্যু কিন্তু ক্রিয়েট হয় ফেসবুকে। তো এগুলোর বিস্তারিত বিষয়গুলো বলবো আজকের ভিডিওতে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন। ভিডিও তো অনেক দেখেছেন, অনেক শুনেছেন, কিন্তু এগুলোর সাথে মিলিয়ে নেন, এই কারণে এই সমস্যাগুলো ক্রিয়েট হতে পারে। প্রথম যে বিষয়টা সেটা বলি, ইউর প্রোফাইল নট রিকমেন্ডেবল। যে ইস্যুটা তৈরি হচ্ছে সবার প্রোফাইলে রিকমেন্ডেশন সাসপেন্ডেড। দেখুন, এই সমস্যাটা হলে আপনাকে কখনোই কিন্তু মনিটাইজেশন দিবে না। এই সমস্যাটা এমন একটা সমস্যা, এই সমস্যাটা যদি হয়, এটার সাথে আরও একটা সমস্যা জড়িত আছে। নতুন প্রোফাইলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, সেটা হচ্ছে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা যদি গ্রিন না থাকে, এই যে আমার প্রোফাইলটার মধ্যে আসলাম, এটা শামীম ভাই, এটার মধ্যে দেখুন ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট, এই সমস্যাটা। এবং কি যদি আমি মনিটাইজেশন সাম টুলে যাই, তাহলে দেখতে পাবেন, গেলাম এখানে দেখুন ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই দুইটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। এই দুইটা আপনাকে ঠিক রাখতে হবে শুরুতে, এই দুইটা জল করে জ্বলতে হবে আপনার এখানে, তারপরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন পাবেন। প্রথম থেকে আবার বিষয়গুলোকে আমি ইন্টারপ্রিটেশন করি, সেটা হচ্ছে ক্রস পোস্ট। ক্রস পোস্ট বিষয়টা কি? ক্রস পোস্ট বিষয়টা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। 100%-এর মধ্যে 99% মানুষই জানেন না যে ক্রস পোস্টটা কি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন, এই ধরনের আরও সুন্দর সুন্দর টিপস পেতে, ইনফরমেটিভ টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে। ক্রস পোস্ট করলে আপনার কখনোই কিন্তু মনিটাইজেশন পাবেন না। ক্রস পোস্টটা হচ্ছে, ধরুন আপনি ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করলেন, সাথে সাথে আপনি অন করে দিলেন, সেটা ফেসবুকে আপলোড হয়ে গেল। যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম মেটা প্ল্যাটফর্মের একটা গ্রুপের অধীনে, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, ফেসবুকে এসে পোস্ট হয়ে গেল। এটা হচ্ছে ক্রস পোস্ট। অর্থাৎ সেম প্ল্যাটফর্মে একই ভিডিও যদি আপনি এক জায়গায় ভিডিও আরেক জায়গায় আপলোড করেন, তাহলে সেটা হলো ক্রস পোস্ট। এই ক্রস পোস্টের কারণে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন পাবেন না। যে প্রোফাইলের সাথে ক্রস পোস্ট করবেন, ওই প্রোফাইলের মনিটাইজেশন কখনোই পাবে না। এই জিনিসটা করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে পেইড প্রমোশন। পেইড প্রমোশনটা কি? এখন যেহেতু ভিউজের কোনো সমস্যা নাই, মিনিটের কোনো ঝামেলা নাই, এখন যে পেইড প্রমোশনটা হয় সেটা হচ্ছে ফলোয়ার নিয়ে, পেজের লাইক নিয়ে, পেজে লাইক বাড়ানো, পেজে ফলোয়ার বাড়ানো। এটা কিন্তু টাকা দিয়ে কিনে কিন্তু অনেকে এই জিনিসটা করতেছেন। এই যে টাকা দিয়ে পেইডের মাধ্যমে যদি আপনি প্রমোশন করেন আপনার পেজে, কখনোই মনিটাইজেশন পাবেন না, এটা 100% শিওর। 3 নম্বরের বিষয়টা হচ্ছে কপিরাইট। যদি আপনি অন্যের ভিডিও কপি করেন, অন্যের মিউজিক কপি করেন, এটা তো এখন অহরহর প্রত্যেকেরই প্রোফাইলে কিন্তু এই কপিরাইটের ঝামেলাটা চলে আসে। কপিরাইট যদি আসে, তাহলে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। যদিও কপিরাইটের ঝামেলাটা আপনি সমাধান করতে পারবেন, বাট আগের যে দুইটা বিষয় সেটা কিন্তু সমাধান করতে পারবেন না। নতুন প্রোফাইলে আবার নতুন করে কাজ করতে হবে আপনাকে। কিন্তু কপিরাইটের ঝামেলা যদি আসে, সেটা কিন্তু সমাধানের একটা সিস্টেম আছে, সমাধান করে নিতে পারবেন, বাট মনিটাইজেশন আপনি একটা সময় পাবেন। 4 নম্বর বিষয়টা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন হচ্ছে হিউজ একটা বিষয়। কমিউনিটি গাইডলাইন নিয়ে একটা ভিডিও আমার রয়েছে সাম্প্রতিক, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কমিউনিটি গাইডলাইনটা এমন একটা বিষয়, এখানে কিন্তু অনেক নিয়ম রয়েছে। এগুলো যদি আপনার একটাও ভায়োলেট করেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। কিছু গাইডলাইন আছে যেগুলো ফেসবুক মনিটাইজেশনের জন্য দেওয়া আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি।
ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির নিয়মগুলো আবার আপনাকে মানতে হবে। 5 নম্বর হচ্ছে স্প্যামিং। এখন স্প্যামিংয়ের এই যে কথাটা বললাম, এই বিষয়টা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। স্প্যামিং অনেকভাবে হতে পারে। ছোট ছোট দুই একটা কথা বলে সম্পূর্ণ বিষয়টা যদি না বলা হয়, তাহলে কিন্তু আপনি জিনিসটা জানতে পারবেন না। এটা নিয়েও একটা ভিডিও আছে, সেই ভিডিওটা সর্বোচ্চ ভিউ হয়েছে আমার এখানে, দেখবেন কিছুদিন আগে দিয়েছিলাম, 20,000-এর উপরে ভিউজ আছে। ওই ভিডিওটা আপনি দেখে নিন যে স্প্যামিং কীভাবে হয়। আর স্প্যামিং হলে কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। স্প্যামিং আপনার টাইটেলে হতে পারে, ডেসক্রিপশানে হতে পারে, আপনার শেয়ারে হতে পারে, আপনার লাইকে হতে পারে, কমেন্টে হতে পারে, বিভিন্নভাবে কিন্তু স্প্যামিং হতে পারে। কমেন্টে কীভাবে হতে পারে? লিঙ্ক কমেন্ট করলে, ছবি দিয়ে পোস্ট করলে, এই যে বিভিন্ন রকম সমস্যা একটার সাথে একটা কিন্তু জড়িত, ওইগুলো আপনাকে জানতে হবে। এই যে সমস্যাগুলো বললাম, সমস্যাগুলোর বিস্তারিত প্রত্যেকটার ভিডিও রয়েছে, তাই অনেক বড় হয়ে যাবে যদি বিস্তারিত বলতে যাই। এখন আসি যে আমাদের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়, ইস্যুগুলো ক্রিয়েট হয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে প্রোফাইল নট রিকমেন্ডেবল, প্রোফাইল গ্রোথ অ্যাট রিস্ক, ইউর রিকমেন্ডেশন ইজ সাসপেন্ডেড। এই তিনটা সমস্যা কিন্তু একই। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার যদি প্রথম প্রোফাইল হয়, প্রথমে কাজ করতে আসেন ফেসবুকে পেজে, তখন আপনার প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল দেখাবে। তখন আপনি যদি নিয়মিত উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন, সুন্দরভাবে কাজ করে যান, তাহলে কি হবে? আপনার রিকমেন্ডেশনটা ফিরে পাবেন, নতুন করে রিকমেন্ডেশন দিবে। আপনার কাজের উপর বেস করেই মূলত ফেসবুকে এই রিকমেন্ডেশনটাকে দিয়ে থাকে। পরবর্তী বিষয় হচ্ছে আপনি অনেক দিন কাজ করলেন, কাজ করার পর এই রিকমেন্ডেশনটা হঠাৎ করে সাসপেন্ডেড হয়ে গেল। সাসপেন্ডেড হয়ে গেলে আপনাকে যে ইস্যুর কারণে সাসপেন্ডেড হয়েছে, ওই ইস্যুটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে কন্টেন্টের কারণে আপনার সাসপেন্ডেড হয়েছে, ওই কন্টেন্টটা আপনাকে ডিলিট করতে হবে। মিউজিক আসলে মিউজিকটাকে সমস্যার সমাধান করতে হবে। তারপরে আপনাকে সুন্দরভাবে কাজ করতে হবে, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, লাইভ করতে হবে, এবং এটার জন্য একটা রিপোর্টে সাবমিট করতে হবে। তারপরেই কিন্তু আপনার সাসপেন্ডেডটা চলে যাবে। এটা কিন্তু সমাধানের যোগ্য, এটা আপনি সমাধান করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। অর্থাৎ আপনি এমন কিছু কাজ করলেন যে কাজগুলোর কারণে, যেমন ফুটবল খেলার মাঠে যখন আপনি একটা ফাউল করেন, তখন ফ্ল্যাগ তুলে, হলুদ ফ্ল্যাগ আছে, রেড ফ্ল্যাগ আছে। যখন আপনার ভয়ঙ্কর হয় সমস্যাটা, রেড ফ্ল্যাগ হয়, যেখানে মাঠ থেকে বাইরে করে দেয়। ঠিক ফেসবুকে এখানে ফ্ল্যাগ বিহেভিয়ার আছে। অর্থাৎ আপনি যদি এখানে সামান্য ভুল করেন, আপনাকে একটা ফ্ল্যাগ বিহেভিয়ারের নোটিশ দিবে। যদি আপনি এভাবে পরপর কয়েকটা ভুল করেন, তাহলে আপনাকে রেড কার্ড দিবে। রেড কার্ড দিয়ে কিন্তু আপনার মনিটাইজেশন টুলগুলো সব নষ্ট করে যাবে, সাসপেন্ডেড হয়ে যাবে মনিটাইজেশন। তো ফ্ল্যাগ বিহেভিয়ার কেন আসে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কারণেই ফ্ল্যাগ বিহেভিয়ারটা আসে। তাই আপনাকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভালোভাবে জানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখুন আমার এখানে রয়েছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা কিন্তু আপনাকে জল করে জ্বলতে হবে, তাহলে আপনার ফেস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি ফলো করেন। যদি আপনি ডিটেল জানতে চান, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে ভিডিও আছে, সেটা আপনি দেখে নিন। এই যে পলিসিটা, এটা কিভাবে আপনি এখানে আপনার ফেজে শো করাবেন সেটা বলে নিচ্ছি। দুইভাবে শো করাতে পারেন। প্রথম হচ্ছে আপনার যদি নতুন ফেজ হয়, প্রথমে দেখবেন এটা এখানে টিক চিহ্ন নাই, তখন আপনি কি করবেন? ভিডিও আপলোড করতে থাকবেন, নিয়মিত সুন্দরভাবে কাজ করতে থাকবেন। আপনার কাজের উপর বেস করে রিকমেন্ডেশন এবং ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই দুইটা কিন্তু আপনাকে ফেসবুক দিয়ে দেবে। পরবর্তীতে কাজ করতে করতে যদি আপনি কিছু নিয়ম ভঙ্গ করেন, রুলস ভঙ্গ করেন, তারপরে কিন্তু এটা কিন্তু ক্রস হয়ে যাবে। তারপরে আবার আপনাকে ফেরানোটা অনেক কঠিন এবং আপনি সফল নাও হতে পারেন। তাই প্রথম থেকেই সুন্দরভাবে কাজ করে যান। 4 নম্বর হচ্ছে লিমিটেড গাইডলাইন, লিমিটেড অরিজিনালি। দেখুন, আমরা অনেক সময় ভিডিও ধারণ করি, যে ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফুটেজ নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে, তখন এই ভিডিওটা লিমিটেড অরিজিনালি হয়ে যায়। অথবা আপনি সেম ব্যাকগ্রাউন্ডে ভিডিও ধারণ করতেছেন, ধরুন একটা মাহফিলে অনেক মানুষে কিন্তু একসাথে ভিডিও ধারণ করতেছে সেম ফুটেজে, সেম ব্যাকগ্রাউন্ডে, তখন অনেক সময় এটা লিমিটেড অরিজিনালি চলে আসে। এভাবে যাতে সেম ফুটেজ না হয়, অরিজিনালিটা ঠিক থাকে, 100% থাকে, সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ভিডিওর মধ্যে ভিজিবিলিটি নিয়ে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার অরিজিনালিটি আসবে। পেমেন্ট হোল্ড আপ। দেখবেন অনেকের প্রোফাইলে মনিটাইজেশন আসার পর কিছুদিন ইনকাম হয়েছে, ইনকাম হওয়ার পর পেমেন্টটাকে ফেসবুক স্টপ করে দিয়েছে। কোনো একটা ইস্যুর কারণে পেমেন্টটাকে স্টপ করে দিয়েছে, আর নতুন করে পেমেন্ট দিচ্ছে না। এই যে পেমেন্ট হেল্ড আপ বা হোল্ড আপ বলা হয়, তখন কিন্তু এই যে হোল্ড আপটা, এটা কিন্তু আপনাকে কিছুদিন পরে ফেসবুক আবার ঠিক করে দেবে। বাট আপনাকে এই ইস্যুটা আইডেন্টিফাই করে আপনাকে কিন্তু সলভ করতে হবে, রিপোর্টে সাবমিট করতে হবে। এটা সাবমিট করার কিন্তু সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনি সাবমিট করলে এই জিনিসটা ফিরে পাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি বুঝতেছেন কোন কোন বিষয়গুলো সমাধান করা যাবে, কোন কোন বিষয়গুলো আসলে সমাধান করা যাবে না, তাহলে আপনার ধারণা থাকবে যে আসলে এই বিষয়গুলো আমাকে এভাবে সমাধান করতে পারবো। 7 নম্বর হচ্ছে নিউজ ফিড ক্লাস্টার। নিউজ ফিড ক্লাস্টার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকে হয়তো বুঝেন, অনেকে বুঝেন না। এটা কোত্থেকে আসে, কীভাবে তৈরি হয় সেটা বলতেছি। সেটা হচ্ছে আপনি যদি বেশি ফলো করেন
ফলো গ্রুপে গিয়ে বেশি বেশি সেম কমেন্টস করেন, স্পামিং করেন। স্পামিংয়ের কারণে আপনার নিউজ ফিড ক্লাস্টার হয়ে যায়। ক্লাস্টার বলতে এটাই বোঝাচ্ছি, আপনারা এখানে যখন ভিডিও আপলোড করবেন অথবা কোনো কন্টেন্ট আপলোড করবেন, সেটা কিন্তু আর মানুষের কাছে নোটিফিকেশন ফেসবুক পাঠাবে না, রিচ দিবে না, ইমপ্রেশন দিবে না, সেটা এখানে ক্লাস্টার করে রেখে দিবে। এটাই হচ্ছে নিউজ ফিড ক্লাস্টার। এটাও সমাধান করা যাবে। একটা নির্দিষ্ট টাইম আছে ফেসবুকের, 2 মাস 3 মাস, তারপরে কিন্তু আপনি যখন সুন্দরভাবে কাজ করবেন তারপরে কিন্তু আপনার এই সমস্যাটা চলে যাবে। এটা নিয়েও কিন্তু টেনশনের কিছু নাই, হলে ঠিক হয়ে যাবে। এটা একটা নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক শো করায়, এটা কিন্তু পার্মানেন্ট নোটিফিকেশন না, এটা একটা সাময়িক নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক শো করায়, বাট ইস্যুটা থেকে যায় কিছুদিনের জন্য। 8 নম্বর হচ্ছে কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যুর জন্য কয়েকটা সিস্টেমে কিন্তু চেক করা যায় কপিরাইট আছে কিনা আপনার ভিডিওতে। আপনি কিন্তু আমার যে একটা ভিডিও আছে 8টি উপায়ে কপিরাইট চেক করুন বা প্রোফাইলে ঝামেলা চেক করুন, ওইটা দেখলে বুঝতে পারবেন কপিরাইট ইস্যুর জন্য নতুন টুল লঞ্চ হয়েছে। ওই টুলের মাধ্যমে আপনি কপিরাইট আছে কিনা সেটা চেক করতে পারবেন। কপিরাইটের ঝামেলা আসলেও কপিরাইটটা যখন আপনি ডিলিট করে দিবেন কন্টেন্টটা, বা কন্টেন্টটাকে আপনি মিনিমাইজ করে দিবেন, তারপরে কিন্তু আপনার এই টুলের কিছুদিন মনিটাইজেশন বন্ধ থাকবে। একটা নির্দিষ্ট সময়ের পরে আবার কিন্তু আপনি আপনার মনিটাইজেশন ফিরে পাবেন। এটা নিয়েও কোনো দুশ্চিন্তা কিছু নেই। 9 নম্বর হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুল। এটা যদি আসে, কিছু কিছু মনিটাইজেশন টুলে আপনার অ্যাক্সেসটা লিমিট থাকবে, অর্থাৎ আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তখন এটা কিন্তু একটু ঝামেলা হয়, সরাসরি মনিটাইজেশনে আঘাত করে। তাহলে অবশ্যই আপনি বড় ধরনের সমস্যা ক্রিয়েট করেছেন। ওই সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, লাইভ করতে হবে, ওই সমস্যাটাকে আইডেন্টিফাই করে ডিলিট করে দিতে হবে। তারপরে হয়তো একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনি আপনার মনিটাইজেশনটা ফিরে পাবেন, টোলগুলো ফিরে পাবেন। এটাও সমাধানের যোগ্য। 10 নম্বর হচ্ছে ইউর প্রোফাইল নট এলিজিবল টু মনিটাইজ। এটা কিন্তু এখন বেশিরভাগ প্রোফাইলে কিন্তু থাকে যে ইউর প্রোফাইল নট এলিজিবল টু মনিটাইজ। এটা প্রাথমিক অবস্থায় যখন পেজ ওপেন করা হয় তখন কিন্তু এই সমস্যাটা থাকে। আপনার কাজের উপর বেস করে প্রোফাইল রিকমেন্ডেশনের মতন এটা কিন্তু ফেসবুক দিয়ে থাকে প্রাথমিক অবস্থায়। তারপরে যখন আপনি আবার রোল ভঙ্গ করবেন, এটা যদি নিয়ে যায় তখন ঠিক করাটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জিনিসটা চিন্তা করে কাজ করবেন। 11 নম্বর হচ্ছে গ্রোথ এট রিস্ক। গ্রোথ এট রিস্ক এটা হচ্ছে কি, রিকমেন্ডেশনটার মাধ্যমে আপনার প্রোফাইলটা গ্রোথ হয়। যখনই আপনি ছোটো ছোটো ভুল করবেন, রিকমেন্ডেশনের যে কারণে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়, তখন আপনার গ্রোথ এট রিস্ক এই একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে। এটা দেওয়ার পরেও আপনার এখানে মনিটাইজেশন চালু হবে, কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে। এটা হচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ডের পূর্ব মুহূর্তের কথা, পূর্ব মুহূর্তের নোটিফিকেশন। এরকম কয়েকটা নোটিফিকেশনের পরে আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটাকে লং করবো না, ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।